ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনার ভিডিওতে আছে কিনা, অর্থাৎ আপনার রিলসে কোনো সমস্যা আছে কিনা বা লং ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা, অথবা অন্যান্য কোনো সাইডে আপনার কোনো সমস্যা আছে কিনা। যেহেতু কম্বাইন একটা সিস্টেমের মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা নিয়ে এসেছে ফেসবুক, সেক্ষেত্রে যদি আপনার কোথাও একটি সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আর যাদের এই পলিসি ইস্যুটা আছে, আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা এই পলিসি ইস্যুটাকে সমাধান করবেন। তাই রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখুন, এবং আপনি যদি আমার চ্যানেল একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, তো চলুন কথা না বাড়ি ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে যাই। এই যে প্রোফাইল আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্রোফাইল আইকনটার মধ্যে প্রথমে আমি একটা ক্লিক করলাম, নামের মধ্যে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এর জন্য প্রথমে এই থ্রি ডট একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি প্রথমে আপনার যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলটার একটা লিঙ্কটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর যেখানে আপনার সমস্যাটা সেখানে আপনাকে কিন্তু যেতে হবে। এই যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখুন ক্রিয়েটর সাপোর্ট, এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর মনিটাইজেশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন প্রোগ্রাম এলিজিবিলিটির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর চেক ইউর ফেজ এলিজিবিলিটি, এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর মেটা বিজনেস টুইট, এটার মধ্যে একটা ক্লিক করবেন। দেখুন আপনার সামনে কিন্তু এই ধরনের একটা পেজ চলে আসবে। চলে আসার পর আপনি কী করবেন, এই যে মনিটাইজেশন এই অপশানটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই ধরনের একটা ফেজ কিন্তু আপনি দেখতে পাবেন। ভিউ ফেজ এলিজিবিলিটি, এটার মধ্যে ক্লিক করবেন। এখানে একটা অপশান রয়েছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু পলিসি ইস্যু থাকলে আপনার কোনো কিছুতে সেটা কিন্তু দেখাবে। তো এই যে পলিসি ইস্যুটা দেখাচ্ছে আমার এখানে রিলসের মধ্যে, এই পলিসি ইস্যুটাকে আমি প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে নিব। এই যে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নেওয়ার পর এখন কিন্তু আপনাকে এখান থেকে ব্যাক করতে হবে। আমি এখান থেকে ব্যাক করে দিলাম। ব্যাক করার পর আবার আমি কি করব, এই যে প্রোফাইল আইকনটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশান রয়েছে রিপোর্ট এ প্রবলেম, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কন্টিনিউস টু রিপোর্ট এ প্রবলেম, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। একটু সময় নেবে। এখানে আসার পর আপনি ইনক্লুড, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যদি আপনার ফেজ হয় ফেজটা সিলেক্ট করবেন, যদি প্রোফাইল হয় প্রোফাইলটাকে সিলেক্ট করবেন। যেহেতু আমারটা ফেজ, আমি ফেজটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি কিন্তু এখানেই একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে আপনাকে ফেসবুকের কাছে, যে আপনি রিয়েলভাবে সঠিক রিলস আপলোড করেন, আপনার রিলসগুলো কোনো সমস্যা নেই, এবং আপনি যে কপি করে এনেছেন যে আপনার প্রোফাইলের লিঙ্কটা, এটাকে আপনি প্রথমে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি কিন্তু উপরেই এই কথাটা লিখবেন, অ্যাপ্লিকেশনটা এখানে লিখবেন আপনি যে হ্যালো ফেসবুক টিম। যা হোক, একটা অ্যাপ্লিকেশন আপনি এখানে সুন্দরভাবে লিখবেন। আমি আমার ডেসক্রিপশনে একটা অ্যাপ্লিকেশন এখানে দিয়ে রাখবো, আপনার কপি করে শুধু আপনাদের তথ্যগুলো যেখানে যেখানে দরকার সেখানে দিয়ে আপনারা তারপরে এটা সাবমিট করবেন। নিচে দেখুন একটা অপশান রয়েছে আপলোড ফ্রম ফোন, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর যে স্ক্রিনশটটা আপনি নিয়েছেন এই স্ক্রিনশটটাকে আপনি প্রথমে এখানে নেবেন। নেওয়ার পর এখানে আমি লিখে দিই যে ফেসবুক টিম আই হ্যাভ এ রিলস policy issue, but I always uploading organic or original reels. Please you can review my profile. You can review my profile. Thanks. এই যে কথাটা, এই অ্যাপ্লিকেশনটা আপনারা লিখবেন। লেখার পরেই কিন্তু আপনারা এখানে সাবমিট করবেন। সাবমিট করার এই যে আমিও সাবমিট করে দিলাম, যেমন আমার পেজটার মধ্যে সমস্যা আছে, তো এইভাবে কিন্তু সাবমিট করে দিলাম আমি এখানে চাপ দিয়ে। এখন গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো। প্রথমত আপনাকে কিন্তু আপনার যে বিষয়গুলোর জন্য পলিসি ইস্যুটা এসেছে সেগুলো কিন্তু চেক করতে হবে। আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার পেজে যেই রিলসগুলোতে সমস্যা, ওই রিলসগুলোকে প্রথমে আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর 1 সপ্তাহ কন্টিনিউয়াসলি 20 থেকে 30 মিনিট আপনি কিন্তু লাইভ করতে হবে। লাইভ হচ্ছে এমন একটা জিনিস, আপনার পেজে বা প্রোফাইলে যদি কোনো সমস্যা থাকে তাহলে লাইভ করার ফলে কিন্তু আপনার পেজটা ক্লিয়ার হয়ে যায়। আপনাকে অবশ্যই কিন্তু লাইভ করতে হবে। লাইভ না করলে কিন্তু আপনার পলিসি ইস্যুটা আপনি দৌড়াতে পারবেন না। তো এখানে রিপোর্টে কোনো প্রবলেম আছে না সেটা দেখার জন্য এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট, এটার মধ্যে ক্লিক করবেন। সাপোর্ট ইনবক্স,
এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনার ইউর অ্যালার্ট, এখানে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন উপরটার মধ্যে দেখবেন এই যে দুইটা অপশান, এই দুইটা অপশানের মধ্যে দেখবেন যে আপনার কোনো সমস্যা আছে কিনা। এখানে যদি কোনো সমস্যা থাকে এগুলো আপনি দেখে দেখে কন্টেন্টগুলো ডিলিট করে দেবেন। আর আপনি যদি মনে করেন রিলসের যে রিলসটার মধ্যে মিউজিক ব্যবহার করেছেন, যে রিলসগুলো সমস্যা মনে হচ্ছে আপনার কাছে, এই রিলসগুলো সবগুলো ডিলিট করে দিয়ে তারপরে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা করবেন। আর অ্যাপ্লিকেশনটা যদি করেন সুন্দরভাবে এইভাবে আমি যেভাবে দেখিয়েছি, তাহলে কিন্তু 100% যে আপনার পলিসি ইস্যুটা চলে যাবে। আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যদি আপনার কোনো একটার মধ্যে পলিসি ইস্যু থাকে, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। কন্টেন্ট মনিটাইজেশনটা এমন একটা সিস্টেম, এমন একটা জিনিস যে আপনি টেক্সট বলেন, লং ভিডিও বলেন, পোস্ট বলেন, পোস্ট করার সময়ও কিন্তু আপনাকে প্রফেশনালি মেনটেন করতে হবে। বিষয়টা হচ্ছে ধরুন আপনি ছবি পোস্ট করতেছেন, অন্য কেউ যাতে এই ছবিটা আগে ফেসবুকে পোস্ট করে না থাকে, বা আপনি অন্য কোনো প্রোফাইলে যাতে এই ছবিটা পোস্ট করে না থাকেন, সেরকম ছবি পোস্ট করতে হবে। পোস্ট করার ক্ষেত্রেও কিন্তু এই নিয়মটা মানতে হবে। এবং কি আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটার একটা অংশ কিন্তু আপনি রিলস আপলোড করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আপনি যে রিলসটা আপলোড করবেন সেই রিলসটা সেমভাবে আবার ভিডিও হিসেবে আপলোড করতে পারবেন না। ভিডিওর একটা অংশ রিলস আপলোড করতে পারবেন, কিন্তু রিলসটাকে কয়েকটা রিলস মিলিয়ে একটা ভিডিও কিন্তু আপনি বানাতে পারবেন না। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। যে ফেস ভিডিও আপলোড করবেন অন্য ফেস দিয়ে নিজে নিজে একই মোবাইল দিয়ে সেটাকে শেয়ার করতে যাবেন না, দেখতেও যাবেন না, ইন্টারাকশান, কমেন্টস, এঙ্গেজমেন্ট বাড়াতে যাবেন না। কারণ ফেসবুকে কিন্তু এখন এনগেজমেন্টের উপর খুব বেশি গুরুত্ব দিয়েছে। তাই বলবো যে এইভাবে আপনি যদি কাজ করতে পারেন অবশ্যই আপনি সফল হবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।